অনেক সময় অনেক মহিলারা গ্রামে আপনার এই ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে কাজের জন্য অনেকের বাসায় দিয়ে দেওয়া হয়। তো অনেক ব্যক্তি দেখা যায় মানে অমুকের বাসায় দিবে, অমুকের বাসায় দিবে বলে কিন্তু এই ধরনের মেয়েদেরকে আপনার শহরে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে আর এই দেখা গেছে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আর তাদেরকে জোরপূর্বক শ্রম আদায় করে বিভিন্ন বাসায় কাজ করায়, বিভিন্ন পতিতালয়ে কাজ করায়। এগুলো কিন্তু এই আইনের আওতাভুক্ত। অর্থাৎ এটাকেও কিন্তু মানব পাচার বলা হয়। এবং এই আইনের ৬ ধারাতে আপনার এটির শাস্তির কথা বলা হয়েছে। এখানে যে শাস্তি আছে এটি কিন্তু খুবই কঠোর শাস্তি। এটা হচ্ছে যাবজ্জীবন পর্যন্ত এবং সর্বনিম্ন কিন্তু ৫ বছর। অর্থাৎ ৫ বছরের নিচে কোনো সাজাই হবে না। অর্থাৎ এটি খুবই আপনার কঠোরভাবে দমন করার জন্য সরকার একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে এবং প্রত্যেকটি জেলা শহরে একটি করে ট্রাইব্যুনাল আছে এবং এরকম অপরাধ হলে আপনার সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন ৫ বছর, সর্বনিম্ন ৫ বছর অর্থাৎ ২ বছর, ৩ বছর, ১০ বছর, 5 বছরের উপরে সাজা হবে এবং অন্যত আপনার ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। মানব পাচার বিষয়টি আমরা খুব সহজেই বুঝি যে কোনো মানুষকে পাচার করে দেওয়া দেশের বাইরে, এটাই কিন্তু স্বাভাবিক সেন্সে বোঝায়। কিন্তু আপনার এই মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-র ৩ ধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সেই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এরকম হয় যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে, কোনো নারী কিংবা কোনো শিশুকে আপনার প্রতারণা করে কিংবা জোরপূর্বক কিংবা কোনো ধরনের প্রলোভন দেখিয়ে যদি কোনো ব্যক্তিকে স্থানান্তর করে এবং কোথাও আটক রাখে, লুকিয়ে রাখে, এটা হতে পারে দেশের বাইরে, হতে পারে দেশের ভেতরে, উদ্দেশ্য থাকতে পারে আপনার এই যদি মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যৌন কাজে ব্যবহার কিংবা কোনো ধরনের জোরপূর্বক আপনার কোনো ধরনের যদি এই শ্রমের জন্য যদি আটক করে বা কখনো কখনো বিক্রিও করে দেয়, এটিকে কিন্তু এই আইনে আপনার মানব পাচার বোঝায়। অর্থাৎ এটি দেশের বাইরেও হতে পারে, দেশের অভ্যন্তরেও কিন্তু হতে পারে মানব পাচার। তো আইন অনুযায়ী কিন্তু এটি এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। দেখুন, প্রথমত আপনার আমাদের দেশে শিশু পাচার হতো। একটা সময় ছেলে ধরা এই বিষয়গুলো কিন্তু আমরা শুনেছি। তখন কিন্তু এই যে শিশু পাচার রোধে কিন্তু আইন করা হয়েছিল। তারপরে দেখা গেছে শিশুদের পাশাপাশি অনেক সময় নারীদেরকে আপনার যৌন প্রবৃত্তির জন্য অনেক সময় আপনার এই পাচার করে দেওয়া হতো। তো দেখা গেছে তখন এই নারী ও শিশু দমন আপনার পাচার দমনের জন্য কিন্তু একটা আইন হয়, এটাকে আপডেট করে। এরপরে একটা টাইম আসলো যে মানে দিনে দিনে আপনার দেখা গেছে অনেক সময় অনেক পুরুষকে, অর্থাৎ দেখা গেছে কোনো ব্যক্তিকে আপনার এই কেউ দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে ইউরোপ বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে পাঠানোর উদ্দেশ্যে এরকমভাবে প্রলোভন দিয়ে অনেককে কিন্তু দেশের বাইরে বিক্রি করে দিত কিংবা আপনার দেখা গেছে ইউরোপ নেওয়ার কথা বলে জাহাজের মধ্যে আটকিয়ে, সাগরের মধ্যে আটকিয়ে বিভিন্ন মুক্তিপণের জন্য অনেক টাকা পয়সা আপনার নেওয়া হতো। তখন কিন্তু এই আইনটাকে আপনার একেবারে অ্যামেন্ডমেন্ট করে আপনার এই মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালে এই আইনটি করা হয় এবং এই আইনের সংজ্ঞায় কিন্তু আপনার সব কিছুকে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে দেশের ভিতরে হোক, দেশের বাইরে হোক, আপনার যদি প্রতারণা দিয়ে কিংবা কোনো প্রলোভন দিয়ে কিংবা জোরপূর্বক যেভাবেই আপনার এই স্থানান্তর করা হোক বা কোথাও আটক রাখা হোক, ওখানে যদি তাকে যৌন আপনার সেক্সুয়াল এক্সপ্লয়টেশন কিংবা আপনার কোথাও পতিতালয়ে বিক্রি কিংবা যদি জবরদস্তিমূলক শ্রমও করে, সেক্ষেত্রে এটি মানব পাচার বলে গণ্য হবে। তো যারা হচ্ছে অনেক সময় বাবা মাকে জোরপূর্বক আপনার এই বাধ্য করে দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু দেখেন দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু গুড প্রসেস আছে, সেভাবে কিন্তু যাওয়া যায়। কিন্তু আসলে আমাদের দেশে যে এই ইউরোপের যে আপনার একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস থাকে, এটি ফিল আপ করতে না পারার কারণে অনেক ছেলেপেলেরাই চেষ্টা করে যে আপনার বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে যাওয়ার জন্য, এবং দালালরাও তখন সে একটা সুযোগ পায়, এরা একটা প্রতারক চক্র, তারা হচ্ছে আপনার বিভিন্ন সময় টাকা পয়সা অ্যাডভান্স নেয়, অনেক সময় টাকা পয়সাগুলো কিন্তু ফেরত দেয় না। তো এই কর্মসংস্থানের আশায় কিন্তু অনেকে যায়, কিন্তু দেখা যায় ওই যাওয়ার একটা মুহূর্তে আপনার এই প্রতারক চক্রের হাতে পড়ে তাদের যাওয়া তো আর হয়ই না, বরং অনেক টাকা পয়সা আপনার নষ্ট হয় এবং তাদের অনেক সময় জীবন বিপন্ন হয়। এবং এই ক্ষেত্রে আরও একটি আইন আছে, যেটি হচ্ছে আপনার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিদেশ যাওয়ার জন্য টাকা
পয়সা দিয়ে কোনো এজেন্সিকে, পরবর্তীতে এজেন্সি যদি বিদেশে না পাঠায় ওই টাকাটা উদ্ধারের জন্য কিন্তু এই আইনে মামলা করা যায়। আর যদি তাকে যদি কোথাও পাচার করে দেয় বা কোনো দেশে নিয়ে ফেলে রাখে বা জবরদস্তি শ্রম করায়, সেক্ষেত্রে কিন্তু সে এই আবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 যেটি, এটির আন্ডারে কিন্তু মামলা দায়ের করতে পারবে।